হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশি রানী ব্লগ। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তো বলেইছি এবার থেকে কন্টিনিউ ভিডিও বানাবো, তো যেমন কথা তেমন কাজ আমি কিন্তু বানাতে শুরু করে দিয়েছি। তো সকাল সকাল উঠে আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হচ্ছে থাইরয়েডের মেডিসিন খাওয়া। আমি একটা থাইরয়েডের মেডিসিন খাই, যাদেরই থাইরয়েড আছে তারা প্রত্যেকেই সকালে ফার্স্ট মর্নিং উঠে প্রথম কাজ মেডিসিন খাওয়া। তো মেডিসিন খাওয়ার 45 থেকে 1 ঘন্টা পরে তুমি ব্রেকফাস্ট করতে পারবে বা চা খেতে পারবে। তো আমি ওই টাইমটা একটু মেনটেন করি। অনেক সময় আবার লেটও হয়ে যায়, আবার অনেক আগেও হয়ে যায়। তো 40 মিনিট ঠিক আছে। আজকে একটু আগে যেহেতু আমি একটু জিমে যাব ভাবছি, তাই 40 মিনিটের মধ্যে আমি অ্যাফ্রেশ বানিয়ে বাগানটা ঘুরে নিয়ে একটু খেয়ে নিলাম। কিন্তু বিশ্বাস করে এই অ্যাফ্রেশটা খেলে না সত্যি আমি এত ফ্রেশ হয়ে যায় আর আমার এত ভালো লাগে, এটা ছাড়া আমার চলে না। যেখানেই যাই আমার অ্যাফ্রেশটা লাগবেই। তো যাই হোক, আমি শুধু অ্যাফ্রেশটাই খাই, কিন্তু আমার একটা শেকও আনা ছিল ফর্মুলা 1। এটা আমি এখন আর নিই না, আগে খেতাম। তো যেহেতু রয়েছে এখনও 4-5 দিন মতো হবে, তো বেকার জিনিসটা নষ্ট না করে আমি বলছি ঠিক আছে চলো এটা খেয়ে নিই। কিন্তু ফর্মুলা 1টা হচ্ছে হয় দুধের সাথে বা টক দই দিয়ে বা যে কোনো ফল দিয়ে খেতে পারো এটা। তো আমি প্রথম থেকে এটা টক দই বা দুধ দিয়ে খাই। তো টক দইটাই বেশি প্রেফার করি আমি। তো ফ্রিজে দেখছি কোনো টক দইও নেই, দুধও নেই। এবার কি করব? তারপরে পাশে একটা দাদা আছে, ওর মুদির দোকান আছে, ওর নাম্বারটা ছিল, ফোন করে বললাম দাদা আমার একটা টক দই লাগবে। তো সেই মতো বলেছি, কিছুক্ষণ পরে আমাকে টক দইটা দিতে এসেছে। তো উপর থেকে ব্যাগ ফেলে দিলাম আর টাকা ব্যাগের মধ্যে। এবার টক দইটা দাদা দিয়ে দিল। তো দিয়ে দিয়েছে, এইবার ভাবছে টাকা কম দিয়েছিস কেন, এরকম করে আমাকে চিল্লাচ্ছে। আমি বলছি আরে কম দিইনি, দেখো ব্যাগটা খুলে দেখো। তারপরে যাই হোক পেয়ে গেছে পুরো টাকাটা। এরপর আমি দইটা নিয়ে এসে 100 গ্রাম মতো একটা বাটিতে ঢেলে নিয়ে ওটা আমি মিক্সড করে দিলাম। এবার বাটির মধ্যে দেখছি কিছুটা টক দই লেগে গেছে। তো আমি একটু কিপটে ঠিক না, জিনিস নষ্ট করা উচিত নয়। তো আমি ভাবলাম যেহেতু রয়েছে তো এটা কি করা যায়। এবার আমি একটা পিয়ার্স ন্যাচারালসের উপটান পাউডার ইউজ করি। সেটা টক দই বা দুধ, গোলাপ জল, অ্যালোভেরার জেল এবং টমেটো রস, শশা রস, এগুলো দিয়ে ইউজ করা যায়। এগুলো আমাকে বলে দিয়েছে দিদি, কিন্তু আমার যেহেতু খুব অয়েলি স্কিন, তো আমাকে বললো দুধ আর টক দই দিয়েই তুমি এটা ইউজ করো। তো সেই মতো আমি বললাম ঠিক আছে চলো, আজকে টক দইটা বেঁচে গেছে, এটা দিয়েই সকাল সকাল একটু রূপচর্চাটা করে নিই। তো সেই মতো আমি একটু মুখটায় লাগিয়ে নিচ্ছি। শুধু মুখটা না, মুখ, গলা, যেখানে যেখানে একটু ট্যান পড়েছে, সে তুমি হাতের কুনুয়ের কাছে সব জায়গাতেই দিতে পারো এটা। কিন্তু অনেক কস্টলি, তো তাই সব জায়গায় দেওয়া যায় না। আমি যাই হোক গলাটা আর মুখটা দিয়ে নিলাম সুন্দর করে ঝাঁকানাকা করে। এইটা দেওয়ার 5 থেকে 10 মিনিট বলে, প্রিয়ার্সের ওই দিদিটা বলে দিয়েছে 5 থেকে 10 মিনিট রাখতে পারো। তো আমি আজকে ফোনে কথা বলতে বলতে একটু বেশিই টাইম রেখে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। তারপরে ক্লিন করে নিয়ে ওরে বাবা রে চকচক চকচক করছে। যাই হোক, বাবার তো হেভি লাগে এটা মাখার পরে, সত্যি স্কিনটা বেশ ভালো লাগে, চকচক করে। আমার তো জিমে যাওয়া হলো না, সারাদিন ঢং করতে করতে আর ল্যাদ খেতে খেতে সময়টা পার হয়ে গেল। আর ঢংটা করবো নাই বা কেন, সেই ক্লাস 10-এ পড়ার সময় এই কানের দুলটা কিনেছিলাম, আমার খুব পছন্দের ছিল, দেখলাম নাইটির সাথে হেভি ম্যাচ করেছে, পরে নিলাম। তারপর বিকেলের দিকে একটা দেখি কাঁচা আম ছিল, সেটা চালের মধ্যে রেখেছি, পেকে গেছে, ব্যাস খেয়ে নিলাম। আমি বলছি আজকে আমাকে জিমে যেতেই হবে, আজকে যেতে হবে বলতে কি আজকে জয়েন করব, আজকে জিম করব না। তো সেই মতো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর জিমটা কাছেই, আমি পৌঁছেও গেছি। 1-2 মিনিটের মধ্যে এসে দেখি বাপরে কতটা ওয়েট বেড়ে গেছে, যেখানে আমার 56 ওয়েট ছিল। তো যাই হোক, পরের দিন একদম লেট করিনি, তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি। তো যাই হোক, পুরো রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। আমি বেরিয়েও পড়েছি, যেহেতু জিমটা আমার রুম থেকে 2-3 মিনিট, তাই খুব একটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি পৌঁছে যাই। তো জিমে এসে আমি আজকে খুব বেশিক্ষণ করিনি, 1 ঘন্টা মতোই করেছি, যেহেতু জিমটা শুরু করেছি। তো যাই হোক,
একটা তো রিলসের জন্য ভিডিও নিতেই হয়, সেটা নিয়ে নিলাম। আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।